নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি লটিয়া মাছ নিয়ে। তো লটিয়া মাছের একটা দারুণ সুস্বাদু টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো আগে দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটু লবণ লাগিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো। এটা যেহেতু নোনা মাছ সেই জন্য নুনটা অল্প রাখছি আর হলুদ গুঁড়োটা একটু বেশি দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নেব। আজকে দুপুরবেলা আমাদের গরম ভাত দিয়েই একদম এটা জমে যাবে। তোমরাও চেষ্টা করো রেসিপিটাকে দেখে বাড়িতে বানানোর জন্য। তো একটু তেল নিয়ে নিলাম, নিয়ে মাছগুলো আমি কড়াই আস্তে আস্তে দিয়ে দেবো। তবে মনে রাখবে এই মাছ ভাজতে গেলে কড়াটা ভালোভাবে হিট করতে হবে। আমার কড়াটা একটু হিট কম ছিল, সেই জন্য একটু প্রবলেম হয়েছিল মাছগুলোকে তুলতে। কিন্তু তোমরা কিন্তু একদমই কড়াটা অল্প হিট করবে না। তো মাছগুলো দেখো তোলবার সময় হালকা ভেঙে গিয়েছিল। এটা আমি পুরোপুরিও গোটা আর কি মাছের আমি এটা ঝাল করব না। এর সঙ্গে অর্ধেক গোটা মাছ রাখবো, অর্ধেক একটু হালকা ঝুড়ো মতো রাখবো। তবে এই ঝালটা বা এই রেসিপিটা দারুণ টেস্টি হবে। তো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে তেলের ওপরে ভেজে নিচ্ছি। এই মাছে মশলাটা একটু গ্রেভি বানানোর জন্য বেশি লাগে। একটা গোটা বড় সাইজের টমেটো, দেখো অনেকটা টমেটোও নিয়েছি। এই মাছে কোনো রকম আলু দিলে অতটা ভালো লাগে না, তাই আমি এটা শুধু পেঁয়াজ টমেটোর ওপরই বানালাম। তো বর্ষাকালে টমেটো একটু শক্ত, তাই একটু আগেই লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে তেলের ওপরে কষে নেব। এই মাছ যদি খুব কড়া করে ভাজতাম, যে গুঁড়ো যে ঝুড়ো ঝুড়ো ভাজাটা, সেটা অতটা টেস্ট হতো না। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে লক্ষ্য করো তোমরা। সেই জন্য আমি হালকা করে ভেজেছিলাম মাছটা, লক্ষ্য করেছো নিশ্চয়ই, না হলে আরেকবার দেখে নিও। তো আমি রসুনটা দিয়ে ভালো করে কষার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এত সুন্দর সেন্ট আর এত সুন্দর কালার হয়ে যাবে এক্ষুনি, দেখো। দিয়ে ভালো করে কষতে থাকছি। আমার টমেটোটা অনেকটা গলে গেছে, হালকা একটু জল দিয়ে আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা জলটা শুকনো হতে কত সুন্দর রেড রেড টাইপের একটা গ্রেভি হয়েছে না। এরপরেই আমি এটাকে ফাইনালি জল দেবো, হালকা তেল তেল ছেড়ে এসেছে। এরপর আমি এটাকে জল দিয়ে দিচ্ছি। তো এই মাছ রান্না করতে গেলে তোমরা একটা জিনিস মনে রাখবে, এই মাছে বেশি কিন্তু জল লাগে না, বেশি ফোটানোর দরকার হয় না। তাই আমি একটু গায়ে গায়ে জল দিলাম, গোটা মাছগুলো আগে দিয়ে দিলাম। এরপর হালকা দেখোভাবে ভাজা মাছগুলো আমি সাইডে দিয়ে দিলাম, দিয়ে আলতোভাবে বসিয়ে ওপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো এই মাছ গোটাভাবে না ভেজেও রান্না করা যায়। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবে। তো মাছটা দেখো আমার 5 মিনিট পর একদম জল কমে হয়ে এসেছে। তাই আমি ওপরে একটু হালকা করে একদম তোমরা গরম মশলা ছড়িয়ে দিতে পারো, কিংবা মিট মশলা ছড়িয়ে যা থাকবে তাই দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি লটিয়া মাছের ঝালের রেসিপি একদম রেডি। তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপির ভিডিও? ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে।